ওমর রে নবী বানাইতো। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর পরে আল্লাহ যদি আল্লাহর রাসূলের পরে আল্লাহ যদি কাউরে নবী বানাইতো ওমর নবী হয়ে যাইতো। ওমর ওই মানুষের নাম আল্লাহর রাসূল বলেছেন আকাশের তারা যেমন গোনা যায় না আমার ওমরের নেক ওইভাবে গোনা যায় না। সুবহানাল্লাহ বলেন না। কুরআনুল কারীমের 21 জায়গায় মেজাজে ওহী ওমরের মিজাজ অনুযায়ী কোরআনে 21 জায়গায় আল্লাহ আয়াতে কারিমা নাযিল করেছে। কন্না সুবহানাল্লাহ। ওমর ওই মানুষের নাম, হযরত ওমর ওই মানুষের নাম যারা দেখলে শুধু কাফের না, যারা দেখলে শয়তানও ভয় পাইতো। সুবহানাল্লাহ বলেন না। ওমর দেখলে শয়তানও ডরাইতো। ওমর ওই মানুষের নাম। সে ওমর আল্লাহর ভয়ে কাঁদতেন। ওমর বলতেন আহারে আমি যদি মানুষ না হয়ে আমি যদি গাছ হইতাম যেটা কাইটা ফেলা হতো। হযরত ওমর কাঁদতেন আর বলতেন হাই রে আমি যদি মায়ের পেট থেকে দুনিয়াতে না আসতাম তাহলে তো আমি বাইচা যাইতাম। অথচ নবী তারে জান্নাতের খবর দিয়েছে, তার বাড়ি নবী জান্নাতে দেখে আসছে। কে আমাদেরকে জান্নাতের খবর দিল? কেউ তো দেয় নাই। গুনার সাগরে ডুবে থাকি। আল্লাহ বলে ইমানদারেরা আমি আল্লাহরে ভয় করো। আপনারা আমার লিগে দোয়া করেন, আমি সারা দেশে বয়ান করি, কিন্তু এই সিজনে এতগুলো বয়ান করছি। সেই অক্টোবর থেকে শুরু করছি, সেপ্টেম্বর থেকে শুরু করছি। আমি এখন এই মুহূর্তে আমার দিল আমারে বলতেছে এই সিজনে আমি যত জায়গায় বয়ান করছি সবচাইতে মানে শান্তির এত বেশি লাগতেছে। আপনারা আমার বাচ্চাচা বসে বসে খেয়াল করে কথা শুনতেছেন। আমার দিল বলতেছে আল্লাহ মাহফিলকে কবুল করে ফেলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি অসুস্থ, আমার কণ্ঠ শুনে আপনারা বসতেছেন তো শান্তি লাগতেছে। আল্লাহ মাহফিলকে কবুল করুক, আমিন বলি সবাই, আমিন সুম্মা আমিন। ইসলামের তৃতীয় খলিফা নাম উসমান, জিন্নুরাইন উসমান, যে উসমানের কাছে আমার দয়ার নবী তার 2টা মেয়েকে বিবাহ দিয়েছিল। উসমানের ব্যাপারে আমার হুজুর বলেছেন জান্নাতের মধ্যে সব নবীর দোস্ত থাকবে, আমার একজন থাকবে। আমার জান্নাতের দোস্ত হবে আমার ওসমান। সুবহানাল্লাহ বলেন না। আমার জান্নাতের বন্ধু হবে ওসমান। নবীজি উসমানের ব্যাপারে বলেছেন আমার উসমান, উসমান রে দেখা নূরের ফেরেশতারাও লজ্জা পায়, শরম পায় উসমান রে দেখা। উসমানের ঈমান বেশি, লজ্জা বেশি, উসমানের শরম বেশি। উসমান রে দেখা ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়। সেই উসমান কাঁদতেন আর বলতেন মারা যাওয়ার পরে সবাই যদি আমার কথা ভুলা যাইতো, কবরে যদি আমার শেষ ঠিকানা হইতো, আমাকে যদি কবর থেকে আর বের করা না হতো তাহলেই তো আমি উসমান বাইসা যাইতাম। নবী উসমানকে জান্নাতের খবর দিছে, তারপরেও কলিজার মধ্যে আল্লাহ পাকের কত ডর, কত ভয় উসমানের। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, নবীর আদরের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন আর বলতেন হাই রে আমি যদি মানুষ না হইয়া আমি যদি দুম্বা হইতাম, বেড়া হইতাম, যেটা আরবের মানুষেরা জবাই কইরা ঝুল কইরা রুটি দিয়া গোশত দিয়া আমারে খেয়ে ফেলতো, তাহলেই তো আবু উবাইদা ইবনুল জাররাহ বাইসা যাইতো। অথচ নবী জান্নাতের খবর দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, আল্লাহর দোস্তর মেয়ের জামাই হযরত আলী। আলীর ব্যাপারে আমার দয়ার নবী বলেছেন আমি হলাম জ্ঞানের রাজ্য, ওই রাজ্যের প্রবেশের দরজার নাম হলো হযরত আলী। আলীর ব্যাপারে আমার হুজুর বলেছেন আমার জান্নাতের সামনের জান্নাতরা আল্লাহ তাআলা আলীকে দান করবে। কন্না সুবহানাল্লাহ। নবীজির বাড়ির সামনের যে বাড়িটা হবে ওই বাড়িটা হযরত আলীর হবে।
সে আলী কানতেন আর বলতেন, হারে মৃত্যুই যদি আমার শেষ পরিণত হইতো তাহলেই তো আমি আলী বাইসা যাইতাম। হযরত আলী দুনিয়ার মানুষদেরকে ডাইকা বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানো গো, নবীর সাহাবীদের রাত শুরু হইলে ইবাদতের প্রতিযোগিতা চলতো। অধিক রুকু সেজদা করার কারণে সাহাবায়ে কেরামের হাঁটুগুলো ছাগলের হাঁটুর মতো খসখসে হয়ে গিয়েছিল। এই মানুষগুলোর সামনে দিনের আলোতে কেউ যদি আল্লাহর নাম উচ্চারণ করত, অধিক ঝড়ে বাতাসে গাছপালাগুলো যেমন থরথর করে কাঁপে, তাদের সামনে আল্লাহর নাম কেউ উচ্চারণ করলে ওই মানুষগুলো আল্লাহর ভয়ে থরথর করে কাঁপত। আল্লাহু আকবার বলেন না। আহারে, যাদেরকে নবী জান্নাতের খবর দিছে তাদের মধ্যে কি দুশ্চিন্তা। সবচাইতে বেশি হাদিস রিওয়ায়াতকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সবচাইতে বেশি হাদিস রিওয়ায়াতকারী আবু হুরায়রা। ইন্তেকালের আগে সাকরাত শুরু হয়ে গেছে, মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেছে। এমন ভাবে আবু হুরায়রা কাঁদতেছে, লোকেরা ডাক দিয়া বলে, আবু হুরায়রা এমন করে কেন কান্দো? আবু হুরায়রা বলে, একটু পরে হয়তো বা আমার মরণ হয়ে যাবে। চিন্তা করতেছি মরার পরে আল্লাহ দুই জায়গা রাখছে, একটা জান্নাত একটা জাহান্নাম। আমি আবু হুরায়রা জানি না মরণের পরে আমার কোন জায়গাটা দেওয়া হবে, জাহান্নাম দেওয়া হবে নাকি জান্নাত দেওয়া হবে আমি জানি না। এজন্য আমি আবু হুরায়রা আল্লাহর ভয়ে এমন ভাবে কাঁদতেছি। আল্লাহু আকবার কাবীরা। আহারে, নবীর সাহাবীদের এই হালত, এই অবস্থা তাদের হৃদয়ের। কে আমাদেরকে জান্নাতের খবর দিল? না, কেউ দেয় নাই। তবে কিছু ভণ্ড পীর তার মুরিদকে বলে, আমি থাকতে এত চিন্তা করো স্কিল লিগে। কথা বল না, ঠিক কি না? পীরে মুরিদরে কয় যে আমি থাকতে এত চিন্তা করো স্কিল লিগে, আমি তোরে তরায় এলাম। নাউজুবিল্লাহ কর না, আরো জোরে কর নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে, হাসরের ময়দানে আল্লাহর কোরআন বলেছে, মা তার সন্তানকে পরিচয় দিবে না, ভাই তার ভাইকে পরিচয় দিবে না, বাপ তার সন্তানকে পরিচয় দিবে না। যেদিন নবীরা পর্যন্ত নিজেদের পেরেশানি নিয়ে ব্যস্ত থাকবে, ওই দিন নাকি পীরে তার মুরিদরে জান্নাতে লয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। এটা একটা সহি কথা। হাসরের ময়দানে মা পরিচয় দিবে না, বাপ পরিচয় দিবে না, আর পীরকে যে আপনারে তোরায় জান্নাতে লয়ে যাইব, এ সমস্ত ধোকায় পড়া যাবে না। মনে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে, ঈমানদারেরা আমি আল্লাহরে ভয় করো। আল্লাহর ভয় যার সিনার মধ্যে আছে, এই মানুষটা আল্লাহ পাকের পছন্দের মানুষ। যার সিনার মধ্যে আল্লাহর ভয় নাই, এই মানুষটা আল্লাহ পাকের অপছন্দের মানুষ। কেউ যেটা দেখে না ওটা দেখেন কি? ঘরের মধ্যে একা কেউ নাই, কেউ দেখে না, দেখেন কি? মসজিদের মধ্যে কেউ নাই, একা বয়ে রয়েছেন, কেউ দেখতেছে না, কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। এই কথাটা যদি, এই বুঝটা যদি দিলের মধ্যে জমা করা যায় যে কেউ দেখতেছে না, আমার আল্লাহ তো আমারে দেখতেছে। আমরা সিসি ক্যামেরারে ভয় পাই যে সিসি ক্যামেরা রেকর্ড হইতেছে, দেখা যাবে। আমার চলাফেরার ধরন পাল্টে যায়, আমার কথা বলার ধরন পাল্টে যায়। আমার আল্লাহর সিসি ক্যামেরা আছে না নাই? কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ। পাপ মন্দ ভালো মন্দ যা করে বান্দায়, সবকিছু লেখা থাকে আমল নামায়। সবকিছু লেখা থাকে আমল নামায়। সব কিন্তু রেকর্ড হয়ে যাইতেছে,
সব অডিও ভিডিও হয়ে যাইতেছে। এজন্য ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে। আল্লাহর ভয় যার সিনার মধ্যে আছে এই মানুষটা আল্লাহর পাশে পছন্দের মানুষ। যার সিনার মধ্যে আল্লাহর ভয় নাই এই মানুষটা আল্লাহ পাকের অপছন্দের মানুষ। এজন্য সর্বহালতে একজনের ভয় সিনার মধ্যে লালন করতে হয়। আল্লাহ তাআলা যে আয়াতে আমাদেরকে এতগুলো কথা বলছেন, ওই আয়াতের শেষের দিকে আল্লাহ বলে ওয়াকুনু মাস-সাদিকিন। আল্লাহ বলে আমারে ভয় করবা এবং ভালো লোকের সাথে চলবা, ভালো মানুষের সাথে হয়ে যাবা। ভালো কারা? আমরা তো সবাই নিজেদেরকে ভালো ইজহার করি, ভালো দাবি করি। দেখেন না, নির্বাচন হয়েছে, নেতারা আইসা টুপি মাথায় দিয়ে লম্বা জামা পরে কত সুন্দর বক্তব্য দেয় না? তারপরে কয় ওয়াজ শুনলে কাজ হইব না, নামাজ পড়তে হইব। বলে কি বলে না? মাথায় টুপি, হাতে তসবি, উজুর হালতে থাকি, মাঝে মাঝে আসরের নামাজ 2 বারও পড়ে। লোকদের দেখা নিলিয়া দরবেশ শাস্তি, এতদিন নামাজ রোজার খবর নাই, নির্বাচন আগে নামাজ পড়ে, এমন নেতা সমাজ আছে না নাই? আল্লাহ ভোটটা ভালো জায়গায় দিয়েন ইনশাল্লাহ, বলেন না সবাই? কোন আটপার বাটপার সাদাবাজ লোমপটেদেরকে ভোট দিয়ে সংসদে পাঠানো যাবে না। আমাদেরকে তৈয়ারি নিতে হবে যারা আল্লাহরে ভয় করে চলে, নিজের গ্রামেও কোরআনের কথা বলে, সংসদে গিয়েও কোরআনের কথা বলবে, এমন লোককে সংসদে পাঠানোর দরকার আছে না নাই? আল্লাহ সহি বুঝ দান করেন, আমিন বলি সবাই। ওয়াকুনু মাস-সাদিকিন, তোমরা ভালো মানুষের সাথে হয়ে যাও। ভালো কে? আল্লাহ বলে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, সত্যবাদী ভালো হলাম আমি আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। ভালো কি? আল্লাহ ভালো, আল্লাহ ভালো। 2 নাম্বার ভালো আল্লাহর পরেই যিনি তিনি আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, মদিনার মুরুদুলাল নবী, যিনি আসছেন সব নবীর পরে। আমরা আসছি ওই নবীর উম্মত হইয়া, সব নবীর উম্মতের পরে। কিন্তু আমার নবী আদর করে বলে উম্মতের আরে আসছি পরে, কিন্তু জান্নাতে কিন্তু যাব সব নবীর আগে। সুবহানাল্লাহ বলেন না? কত শান, কত মান, কত রে ইজ্জত, সবার আগে জান্নাতে যাবে নবীর আদরের উম্মত। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার ওই দয়ার নবীর উপরে, ওই সত্যবাদী নবীর উপরে একবার কেউ যদি দুরূদ পড়ে, এতটুকুন যদি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুনও কেউ যদি পড়ে, আমার আল্লাহ তার উপরে সাথে সাথে, দেরি নয়, আমার আল্লাহ তার উপরে সাথে সাথে 10টা রহমত আল্লাহ নাজিল করে দেয়। নবীর উপর কেহ যদি একবার দুরূদ পাঠ করে, আমার আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে। বলেন না সুবহানাল্লাহ? সত্যবাদী কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। 2 নাম্বার সত্যবাদী আমার আপনার দয়ার নবী, যেই নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। বলেন না আওয়াজ করে সুবহানাল্লাহ। আমার মুহাম্মাদের প্রেম হৃদয়ে জাগে, বলেন সাল্লাল্লাহু। আমার মুহাম্মাদের প্রেম হৃদয়ে জাগে, হইতো যদি জন্ম আমার মক্কাতে, প্রিয় নবীর সাথে যেতাম দিনের দাওয়াতে। আমার মুহাম্মাদের প্রেম হৃদয়ে জাগে। আমার পয়গম্বর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। মক্কার সবচাইতে বড় লিডার আবু জাহেল পর্যন্ত আমার নবীরে
আল্লাহ আমিন বলে ডাকতো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? গল্প লোকের গল্প কত শুনেছো সবাই, আমার বিশ্ব নবীর জীবন কথা যার তুলনা নাই। ধরাইলেন একটি শিশু ধুধু মরুর দেশে, বাবার দেখা পাই নাই শিশু এই দুনিয়ার বুকে। মাকে ছেড়ে দুধ মার কাছে শৈশব কাটে তার, দাদাও তার বিদায় নিলেন ছেড়ে সংসার। মিথ্যা কথা বলতেন না তাই সবার আল্লাহ আমিন, দুঃখী লোকের দুঃখ শুনে কাঁদতো সারাদিন তিনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নবুয়ত পাওয়ার পরেও তার রাজত্ব, শুধু কি তাই আমার নবী নবী হওয়ার আগেও তার রাজত্ব। আমার দয়ার নবী মায়ের পেটের মধ্যে যখন ছিল তখনও তার রাজত্ব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ? নবীজি মায়ের পেটের মধ্যে, মা আমিনার পেটের মধ্যে আল্লাহর নবী। মা আমিনা বলে অনেক পরে আমি টের পেয়েছি আল্লাহ আমার পেটের মধ্যে কিছু দিছে, অনেক পরে টের পাইছি। মা আমিনা বলে আমার শ্বশুরের কাছে মক্কার লোকেরা অভিযোগ করছে, নালিশ দিছে। কি নালিশ? বলে তোমার ছেলেটা মারা গিয়েছে আব্দুল্লাহ, তার বিবি আমিনা, কিন্তু তার পেটে বাচ্চা, কিন্তু সে এমন কি খুশবু ব্যবহার করে, এমন কি সুগিরান ব্যবহার করে যে তার গায়ের সুগিরান ঘরের বাইরে চলে যায়। সে রাস্তা দিয়ে হাঁটলে গোটা রাস্তা খুশবুতে ভরপুর হয়ে যায়। একটু মানা কইরেন যেন এত দামি খুশবু না লাগায়। শ্বশুর জিগায় নাই, শাশুড়ি দিয়ে জিগেছে, বৌমা তুমি কি পারফিউম ব্যবহার করো এত খুশবু? মা আমিনা বলেছে আমি তো কোনো খুশবু ব্যবহার করি না, তবে আমার পেটের মধ্যে যেই দিন থেকে আল্লাহ তাআলা কিছু দান করছে ওই দিন থেকে ওই পেটের দ্বার বরকতে আমার শরীর দিয়ে হরদম খুশবু বাইর হইতে থাকে। মা আমিনা বলে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম ধমকা একটা বাতাস আমার গায়ে আইসা লাগতো, গাছগুলো মনে হইতো আমার দিকে ঝুঁকায় আসতো। গাছ ঝুঁকে যাওয়া, গায়ের মধ্যে বাতাস লাগা, আমি অবাক হইতাম। মা আমিনা বলে আমি যখন আমার বাপরে পেটে নিয়ে কুয়ার কাছে, জমজমের কাছে পানি আনার জন্য যাইতাম, যে জমজমের কুয়ার ভিতর থেকে বালতি দিয়া তারপরে পানি উঠানো লাগতো, আমার বাজান আমার পেটের মধ্যে আমি যখন যাইতাম কুয়ার পানি নিচ থেকে উইঠা কুয়ার মুখের কাছে আইসা আমার জন্য ইন্তজার করত। মক্কার নারীরা বলতো আমি না বোন তুমি দাঁড়ায় থাকো, তুমি চইলা গেলে পানি নিচে চইলা যায়, তুমি দাঁড়ায় থাকলে পানি মুখে আইসা থাকে। বলেন না সুবহানাল্লাহ? মা আমিনা বলে এগুলো দেখতাম আর অবাক হইতাম। একজন মায়ের পেটে বাচ্চা আসলে মার নানা রকমের কষ্ট হয়, কিন্তু মা আমিনা বলে আমার বাজান আমার পেটে ছিল, কোন রকমের কষ্ট সে আমারে দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ? আমার নবীর রাজত্ব মায়ের পেটের মধ্যেও। মা আমিনা বলে আমি যখন রোদ্রে কাজ করার জন্য ঘরের বাইরে বাইরে হইতাম, আমি দেখতাম আকাশের একটা মেঘের টুকরা যতক্ষণ আমি বাইরে থাকতাম আমারে ছায়া দিত। তার মানে আমার নবীর রাজত্ব মায়ের পেটের মধ্যেও। আমার নবী দুনিয়াতে পড়ছে সুদূর তায়েফ থেকে বনু তামিম গোত্রের 10 জন মহিলা মক্কার দিকে সফর শুরু করেছে। মাকসাদ মক্কার শিশুদেরকে তারা লালন পালন করে দিবে, বিনিময়ে মক্কার ব্যবসায়ীদের কাছ থেকে তারা মোটা অঙ্কে হাদিয়া নিবে। 10 জন মহিলার মধ্যে একজন মহিলা ছিল, নাম তার হালিমাতুস সাদিয়া। দুধের আর একটা বাচ্চা নিয়ে স্বামীরে নিয়া দুর্বল বাহন লইয়া তায়েফ থেকে মক্কার দিকে 9 বান্ধবীদের সাথে সফর শুরু করেছিল। কিন্তু হালিমাতুস সাদিয়ার সোয়ারি দুর্বল হওয়ার কারণে হালিমাতুস সাদিয়া বারবার শুধু পিছনে পড়ে যাইতেছিল। 9 জন মহিলা
দুইবার তাদের জন্য অপেক্ষা করে কাছে আনছে, কিন্তু 9 জন মহিলা বিরক্ত হয়ে বলে, এভাবেই করে যদি আমরা সফর করতে থাকি সফর অনেক লম্বা হয়ে যাবে, কাজেই তুমি একা আস্তে ধীরে আসো, আমরা মক্কায় চলে গেলাম। ওই সময় মক্কায় সন্তান জন্ম নিলে তায়েফের আবহাওয়া ভালো, তায়েফের লোকদের কাছে লালন পালন করার জন্য দিতেন। ওই সময়ের একটা রেওয়াজ ছিল, সিস্টেম ছিল, তায়েফের আবহাওয়া ভালো, লোকেরা তায়েফে তাদের বাচ্চা লালন পালন করতে দিতেন। 9 জন মহিলা মক্কায় ঢুকছে। আইসা মক্কায় ঢুকে ধনীর বাচ্চাদেরকে তারা কোলে নিছে। ওই 9 জন মহিলা আমার দয়ার নবীর ঘরের কাছেও গেছে। যখন গিয়া শুনছে এই বাচ্চাটার বাপ নাই, তারা চিন্তা করছে এই বাচ্চারা নিয়ে তো কোনো লাভ নাই, বাপই নাই, আমাদেরকে হাদিয়া দিব কেঠা। রেওয়ায়েতে আসছে আমার নবীর দুনিয়াতে আসার 3 মাস অথবা 6 মাস আগে বাপটা মারা গেছে, বাপটা হারাইছে। আমার নবী এতিম, আমার নবীর বাপ নাই বইলা 9 মহিলা আমার নবীরে কুলে তুলে নেন নাই। হালিমাতুস সাদিয়া যখন মক্কায় ঢুকছে দেখে 9 মহিলা ধনীর বাচ্চাদেরকে কোলে নিয়ে তায়েফের দিকে সফর আরম্ভ করে দিছে। হালিমাতুস সাদিয়ারে দেখা তারা বলতে লাগলেন, বাচ্চা আর নাই, বাচ্চা তো আর পাইবা না, একটা আছে কিন্তু এতিম, এমনি তোমার সংসারে অভাব, তারপরে যদি এতিমটারে নাও কোনো উপকারী তোমার হবে না। হালিমাতুস সাদিয়া বললেন, তোমরা চলে যাও, আমি দেখি কি করা যায়। হালিমাতুস সাদিয়া মনে মনে চিন্তা করলেন, এত কষ্ট করে এত পথ পাড়ি দিয়ে মক্কা থেকে তায়েফ থেকে মক্কায় আসছি, খালি হাতে যাব, কম আজ কম এতিম বাচ্চাটারে এক নজর একটু দেখা যায়। হালিমাতুস সাদিয়া আমার দয়ার নবীর ঘরের মধ্যে ঢুকে পড়ল। সামাইলে তিরমিজিতে আছে আমার নবী তখন ঘুমায় রইছে। ইয়ামানি একটা রেশমি চাদর দিয়া আমার নবীরে মা আমিনা ঢাইকা রাখছে। হালিমাতুস সাদিয়া যখন ঘরের মধ্যে ঢুকছে, আমার নবীর চেহারার উপরে যখন তার নজরটা চলে গেছে, এক দেখাই হালিমাতুস সাদিয়া আমার পয়গম্বরের জন্য পাগল হয়ে গেছে। গন সুবহানাল্লাহ, এত সুন্দর বাচ্চা, আল্লাহু আকবার কাবীরা। হালিমাতুস সাদিয়া খুশি হয়ে গেল। ঘর থেকে বের হয়ে এসে নিজের স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো, খালি হাতে যাবে, একটা এতিম রে পাইছি, বাচ্চাটা এতিম হলে কি হবে, দেখতে খুব সুন্দর, চলো একটু দেখো, অনেক সুন্দর, অনেক সুন্দর বাচ্চা, এমন বাচ্চা তো কোনোদিন আমি হালিমা দেখি নাই। হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়া বললেন, আসাল্লাহু আইয়াজআলা লানা ফিহি বারাকা। হালিমা, তুমি এটাই নিয়ে চলো, হয়তোবা মহান আল্লাহ এটার মধ্যেই আমাদেরকে বরকত দিয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ঢুইকা মামিনারে ডাক দিয়া বলে, বোন রে, তোমার বাচ্চাটার একটু দোয়া কইরা দাও, আমি হালিমা তোমার সন্তান রে তায়েফ নিয়ে যাইতে চাই, একটু দোয়া কইরা দাও। মামিনা কাঁদতেছে, সন্তান রে নিয়ে যাবে। হালিমাতুস সাদিয়া বারবার বলতেছিল, বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো, অনেক সুন্দর, দেখলে পরানটা জুড়ায়া যায়। এজন্যই তো বুখারীর হাদিস মাইশা বলেছে, ইউসুফ নবীর চাঁদ মুখ দেখা জুলাইখার বান্ধবীরা আঙ্গুল কেটেছিল। ওই নারীগুলো যদি আমার দয়ার নবীরে দেখতো, আঙ্গুল নয়, ওই নারীগুলো আমার নবীর চেহারায় মাতোয়ারা হইয়া কলিজা কাইটা ফেলতো। সুবহানাল্লাহ বলেন না, আঙ্গুল না, আমার নবীরে দেখলে ওরা কলিজা কাইটা ফেলতো, আমার নবী এত সুন্দর ছিল। হালিমাতুস সাদিয়া বলতে লাগলেন, তোমার বাচ্চাটা অনেক সুন্দর, জীবনে কত বাচ্চা দেখছি, কিন্তু তোমার বাচ্চার মতো এত সুন্দর বাচ্চা আমি হালিমা কোনোদিন দেখি নাই। মামিনা কান্দে আর বলে, বোন রে, তুমি তায়েফের বনু তামিম গোত্রের মানুষ,
কয়টা বাচ্চায় দেখছো তুমি গ্রামের মানুষ? আমি আমিনা, আমার বাড়ি মদিনাতে, মদিনার শহরে আমি বড় হয়েছি, মক্কা শহরে আমি বউ হয়ে আসছি। হালিমা রে, তুমি গ্রামের বাচ্চা দেখেছো, আমি শহরে বসবাস করে আমি শহরের বাচ্চা দেখেছি। কত বাচ্চা আমি দেখছি, আমার সন্তান বলে নয়, আমার বাবার মতো সুন্দর একটা বাচ্চা আমি আমিনা মক্কা মদিনা কোন শহরে দেখি নাই। সুবহানাল্লাহ। ওইখানে আমার রাসূলের দাদা খাজা আব্দুল মুত্তালিব, কাবা ঘরের মুতাওয়াল্লি নেতা, কাবা ঘরের মুতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, হালিমা তুমি গ্রামে দেখো নাই, আমার বৌমা শহরে দেখে নাই। আমি শাম দেশ সফর করেছি, কত দেশ বিদেশে গিয়েছি, কিন্তু আমার নাতির চাইতে সুন্দর কোনো বাচ্চা আমি আব্দুল মুত্তালিব আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। মুফাসসিররা বলেন, ওইখানে যদি জিবরাইল আমিন থাকতেন, জিবরাইল আমিন বলতেন, তোমরা দুনিয়ার মানুষ কই থেকে দেখবা? আমি জিবরাইল জান্নাত দেখার মানুষ। কুরআনুল কারীমে সূরাতুর রহমানে আল্লাহ বলেছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের মধ্যে তাবুন নিচে আল্লাহ মুমিনের জন্য হুর রেডি করে রাখছে। জিবরাইল বলতেন, আমি জান্নাতের হুর দেখছি, কিন্তু এই বাচ্চার চাইতে সুন্দর কোন সৃষ্টি আমি জিবরাইলও কোনোদিন দেখি নাই। মুফাসসিররা বলেন, আল্লাহর বক্তব্যটা ঠিক এমন হবে, জিবরাইল রে তুমি কই থেকে দেখবা, হালিমা তুমি কই থেকে দেখবা, আমিনা তুমি কই থেকে দেখবা, আব্দুল মুত্তালিব তুমি কই থেকে দেখবা, আমি তো বানাইছি এক পিস, এটার চাইতে সুন্দর কোন মানব আমি আল্লাহ দুনিয়াতে বানাই নাই। সুবহানাল্লাহ বলেন না, এর চাইতে সুন্দর কিছু আমি বানাই নাই, তো কই থেকে দেখবা তোমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দামি সত্যবাদী নবীর উম্মত আপনারে আমারে বানাইছে, কলিজার ভিতর থেকে বলি আলহামদুলিল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমিনার কাছ থেকে দোয়া নিয়ে সন্তানের লিগা, তারা দূরের সন্তান রে বুকে লইয়া আমি সোয়ারির পিঠে উঠা গেলাম, দুর্বল বাহনের উপরে উঠা গেলাম। বাহনের উপরে উঠছি, আমার স্বামী বাহনের সামনে এগিয়ে উঠছে বাহনটাকে রাস্তা দেখানোর জন্য। এমনি দুর্বল, সোয়ারিটা বৈশা পড়ছে, চলে না। হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্বামীটা সোয়ারি থেকে নাইমা দাঁড়াইছে, সোয়ারিটা আবার দাঁড়ায় গেছে, যাওয়ার জন্য তৈয়ারি গ্রহণ করছে। হালিমাতুস সাদিয়া স্বামী বলে, আবার একটু উঠা দেখি, আবার উঠছে, আবার বয়ে পড়ছে। হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়া বলে, হালিমা রে, এই বাচ্চাটাকে নিয়ে তুমি সামনে বসো, আমি পিছনে বসে দেখি যাইনি। বাচ্চাটার সামনে নিয়ে হালিমাতুস সাদিয়া বসছে। হালিমাতুস সাদিয়ার স্বামী পিছনে সোয়ারির পিঠে গিয়া বসছে। বসতে দেরি হয়েছে, সোয়ারি চলতে দেরি করেন নাই। সোয়ারি বুঝাইল, ও হালিমা, মহামানবকে পিছনে রাখবা, হবে না, হবে না, সামনে বসাইছো, দেখো আমি সোয়ারি এখন কেমনে চলি। সোয়ারি এমন জোরে চলা শুরু করছে, অল্প সময়ের মধ্যে ওই যে 9 বান্ধবী আগে চলে গেছে, তাদেরকে পিছনে ফেলে দিতেছে। 9 বান্ধবী হালিমাদের ডাক দিয়া বলে, হালিমা, বাহন কি পরিবর্তন করেছো নাকি, সোয়ারি কি পাল্টাইছো নাকি? হালিমাতুস সাদিয়া তাবাসসুম মুস্কি হেসে দিয়া বলে, না, সোয়ারি পাল্টাই নাই, তবে বাহন একজন নতুন উঠছে, তার বরকতে সোয়ারি 1000 গুণ শক্তি নিয়ে দৌড়ায়া আমাদেরকে তায়েফে নিয়ে যাইতেছে। তায়েফে চলে গিয়েছে। হালিমাতুস সাদিয়ার স্তনে দুধ ছিল না, একটা বাচ্চার এই দুধ পান করাতে পারে না, আবার আমার দয়ার নবীরে নিছে। হালিমাতুস সাদিয়া বলে, আমার স্তন ভরা এখন দুধ, বাড়িতে চলে গেছি মহামানবরে লইয়া, ছাগলের উলান ভর্তি দুধ, সব পাত্র দুধ দিয়া বইরা ফেলছি।
ছাগলগুলো অল্প দিনে মোটা তাজা হয়ে গেছে গা। তায়েফের মহিলারা আমার এসে বলতো, হালিমা তুমি কোন পাহাড়ে ছাগল রে ঘাস খাওয়াও, কোন মাঠে ঘাস খাওয়াও, তোমার ছাগল এত দুধ দেয়, এত মোটা তাজা, এত সুন্দর। হালিমা বলতেন, ওই মাঠে খাওয়াই। তারা ওই মাঠে গিয়া ছাগল রে ঘাস খাওয়াইতো, কিন্তু হালিমা তো সাদিয়ার গুলোর মতো হয় না। হালিমা তখন বলতেন, বোন রে, এগুলো ঘাসের কারামত না, এটা এই শিশুর কারামত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। নারে তাকবীর। আমার নবীর রাজত্ব মায়ের পেটের মধ্যেও, আমার নবীর রাজত্ব মায়ের কুলের মধ্যেও। সুবহানাল্লাহ বলেন। মায়ের কুলের মধ্যেও আমার নবীর রাজত্ব। খাজা আবু তালেব নবীজির চাচা, নবীজির চাচা সামনে নিয়ে গেছে আমার দয়ার নবীরে। বাপ নাই, মা নাই, দাদা নাই, চির এতিম আমার দয়ার নবী। স্বামী নিয়ে গেছে ব্যবসার কাজকর্ম শেখানোর জন্যে। আমার নবী শহরে ঢুকার আগে মরুভূমির মধ্যে তাবু গাড়ছে। আমার নবী মুরব্বীদেরকে তাবুর নিচে বসতে দিছে। এবার নবীজি বসবে, ওই জায়গাটা নবীজি আর পায় না। নবী সাইতে একটা গাছ, গাছের গোড়ায় গিয়ে আমার নবী বসছে। একজন পাদ্রী দূর থেকে দৌড়ায় আসছে। দৌড়ে এসে কাফেলার সর্দার আবু তালেবকে ডাক দিয়া বলে, তুমি এই কাফেলার সর্দার? বলে জি। বলে এই ছেলেটাকে? বলে আমার ভাতিজা। পণ্ডিত ডাক দিয়া বলে, তার নাম কি মুহাম্মদ? বলে জি। তার আব্বার নাম কি? আব্দুল্লাহ? বলে জি। তার মায়ের নাম কি? আমিনা? বলে জি। পাদ্রী ডাক দিয়া বলে, আবু তালেব তুমি জানো এটা কে? এ তো দুনিয়ার কোন সাধারণ মানুষ না, এ তো আখিরের জামানার পয়গম্বর। জানো না তারে হত্যা করার জন্য কত দুশ্মন শহরের মধ্যে দাঁড়ায় রয়েছে। যদি তোমার ভাতিজারে বাঁচাইতে চাও, জলদি করে আপন নিয়ে মক্কায় ফিরে যাও। আবু তালেব অল্প সময়ের মধ্যে তার মালগুলো বিক্রি করে আবু তালেব আমার দয়ার নবীর নিয়ে মক্কায় ফিরে আইছে। আমার নবী তখন নবী না, ছোট মানুষ, 17 বছর বয়স। আমার নবীর বাড়িতে এনে আমার দয়ার নবীর সামনে বসায় আবু তালেব ডাক দিয়া বলে, বাজান রে, বহুদিন পরে একজন পণ্ডিত, একজন পাদ্রী বললেন তুমি নাকি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। বাজান রে, তুমি যে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। এতদিন পরে একজন পাদ্রী বলে, আরে তুমি যে অসাধারণ মানুষ, এটা তো তোমার জন্মের পরেই আমি টের পেয়েছি। সুবহানাল্লাহ বলেন না? তুমি তো জন্মের পরে টের পেয়ে গেছি তুমি অসাধারণ মানুষ। কত গল্প তোমার মার মুখে শুনছি বাবা। আমার নবী বলেন, কি শুনছেন চাচা? আমার মার মুখে। নবীজি মার কথা মনে হওয়ার সাথে সাথে নবীর কান্না শুরু হয়েছে, মার কথা মনে কইরা। আমার নবী এতিম, মা নাই, মার মুখ নবী দেখতে পারে নাই। মা যখন তার সন্তানরে আদর করবে, গোসল করায় দিবে, বুকে নিয়ে রাখবে, দেখভাল করবে, মায়া করবে, ওই সময় আমার নবীর মাটা 6 বছরের কালে, এতদিন তো দুধ মার কাছেই ছিল, কিন্তু যখন মার কাছে আসছে তখনই মা দুনিয়া থেকে চলে গেছে। চির ইয়েতিম নবী মার কথা মনে করে কান্দে। কি শুনছেন আমার মার কাছে? আবু তালেব ডাক দিয়া বলে, বাজান রে, তোমার মার মুখে শুনছি তুমি যখন দুনিয়াতে আসছো সুবে সাদেকের সময়, রাতও নয় দিনও নয়, তার মানে আমার আল্লাহ বোঝায় আমার বন্ধুরে আমি এমন সময় দুনিয়াতে পাঠাইছি, রাতও যেন খুশি হয়ে যায়, দিনে যেন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব ডাক দিয়া বলে, বাজান রে, একটা বাচ্চা দুনিয়াতে আসলে তার গায়ে রক্ত পানি থাকে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, কিন্তু বাজান রে
তোমার মার মুখে শুনছি কে যেন তোমাকে মায়ের পেটের ভিতর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে দুনিয়াতে পাঠাইছে। একটা বাচ্চা দুনিয়াতে আসলে তার নানিতে কোলে নেয়, তার দাদিতে কোলে নেয়, অথবা কোন আদরের হাত ওই বাচ্চাটাকে তার বুকে জায়গা দেয়। কিন্তু বাজান রে, তুমি নাকি দুনিয়াতে আসার সাথে সাথে তুমি নাকি সেজদায় পড়ে গেছো। বলেন না সুবহানাল্লাহ।